আসসালামু আলাইকুম। চলতরিতের আজকের ক্লাসে আমরা ওহমের সূত্র নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওহমের সূত্রের বিবৃতি হচ্ছে কোনো তারের মধ্য দিয়ে যে কারেন্ট যায় তা ওই তারের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। আমরা জানি যে কারেন্ট সবসময় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায়। তো আমরা যদি একটা তার চিন্তা করি যে এই তারের রোধ হচ্ছে আর, তো এই তারের এই প্রান্ত এবং এই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকবে। তো ওহমের সূত্র অনুসারে এই তারের মধ্য দিয়ে যে কারেন্ট যাবে আই, এই আইটা এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, আই ইজ প্রপোর্শনাল টু ভি। এখন আমরা যদি এই সমানুপাতিক চিহ্নটাকে উঠাই দেই তাহলে একটা ধ্রুবক দিতে হবে। এই ধ্রুবকটাকে বলা হচ্ছে জি। জিটা কি? জি হচ্ছে এখানে পরিবাহিতা, কন্ডাক্টেন্স। ঠিক আছে? তো পরিবাহিতা কি? আমরা জানি রোধ কি করে? রোধ হচ্ছে তড়িৎ পরিবহনে বাধা প্রদান করে। আর পরিবাহিতা কি করে? সাহায্য করে। তাহলে পরিবাহিতা রোধের বিপরীত রাশি। তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এখানে পরিবাহিতা এই জি সমান রোধের 1/r, রোধের বিপরীত রাশি। তাহলে রোধের একক কি? রোধের একক হলো ওহম। তাহলে পরিবাহিতার একক কি? পরিবাহিতার একক হবে পার ওহম। তাহলে পরিবাহিতার একক, এটা মাথায় রাখবা, পরিবাহিতার একক হলো আমাদের পার ওহম। রোধের বিপরীত রাশি পরিবাহিতা, এজন্য পরিবাহিতার একক হলো আমাদের রোধের বিপরীত। তাহলে রোধের একক ওহম, তাহলে পরিবাহিতার একক কি? পার ওহম। তো পরিবাহিতাকে আমরা রোধের বিপরীত রাশি বলবো। তাহলে এখানে আমরা বসায় দিই। তাহলে আই সমান আমরা এই জি এর জায়গায় বসাবো 1/r ইন্টু ভি। তাহলে বা আমরা এখান থেকে বলতে পারি যে আই আর সমান ভি, বা ভি সমান আই আর। অতএব ভি সমান আই আর। এই ভিটা কি? ভি হচ্ছে বিভব। তাহলে আমরা যদি একটা তার চিন্তা করি যে আমাদের এই যে একটা তার, এই তারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই এবং রোধ হলো আর। তাহলে আমরা যদি আই এবং আর গুণ করে দেই তাহলে কতটুকু ভোল্টেজ খাবে আমরা বের করতে পারবো। ভি সমান আই আর। এখন আমরা রোধের কয়েকটা সূত্র নিয়ে আলোচনা করব। রোধের সূত্র। রোধের সূত্র রোধের সূত্র কি কি? আমাদের বইগুলোতে 4টা দেওয়া আছে। একটা দৈর্ঘ্যের সূত্র, একটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, একটা তাপমাত্রার সূত্র, আর একটা হলো উপাদানের সূত্র। তো আমরা এখানে দৈর্ঘ্য সূত্র নিয়ে আলোচনা করব যে পরিবাহী রোধ পরিবাহী দৈর্ঘ্যের সমানুপাতিক। আর ইজ প্রপোর্শনাল টু পরিবাহী দৈর্ঘ্য হলো এল। যদি তাপমাত্রা স্থির থাকে এবং তাপমাত্রা এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল স্থির থাকে তাহলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। আর 2 নম্বর সূত্র কি? 2 নম্বর সূত্র হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সূত্র, যে পরিবাহী রোধ ক্ষেত্রফলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক 1/a। এ হচ্ছে আমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার মানে মোটা তারের চেয়ে চিকন তারের রোধ কিন্তু বেশি হবে। কারণ কি? আমাদের এ যত কমবে রোধ তত বেশি হবে। ব্যস্তানুপাতিক মানে আমাদের যদি এ যত কমবে আর তত বেশি হবে। যেহেতু চিকন তারের আমাদের এরিয়া বা ক্ষেত্রফল কম, তাই মোটা তারের চেয়ে চিকন তারের রোধটা বেশি হবে। তো এখানে যখন এল ধ্রুবক, যখন দৈর্ঘ্য ধ্রুবক, তখন আমাদের রোধটা ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। আর যখন ক্ষেত্রফল ধ্রুবক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধ্রুবক, তখন আমাদের রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক। তো আমরা যদি এই দুটো সূত্রকে আগে করি যে 1 ও 2 হতে পাই যে আর ইজ প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে বা আমরা সমান চিহ্ন দেব। সমান চিহ্ন দিলে একটা ধ্রুবক দিতে হবে, এটাকে বলা হচ্ছে রো। এই রোটা হলো আপেক্ষিক রোধ, রো ইন্টু এল বাই এ। এই রোটা কি? রো হচ্ছে আপেক্ষিক রোধ। তাই এখানে রো হলো আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ।
তাহলে আমরা এখান থেকে পাবো যে অতএব যে পরিবাহীর রোধ আর সমান রো এল ডিভাইডেড বাই এ। তাহলে এটা আমাদের রোধের সূত্র, আর সমান রো এল বাই এ। তাহলে এখানে রো হলো আপেক্ষিক রোধ। আচ্ছা, আমরা যদি এখন একটু চিন্তা করি যে আপেক্ষিক রোধের একক কি হবে। আচ্ছা, আমরা যদি এখান থেকে একটু সাজাই, এখানে বলা যাবে যে বা রো সমান আর এ ডিভাইডেড বাই এল। তাহলে আমরা এককগুলো বসাই। আর এর একক কি ওহম, এ কি ক্ষেত্রফল, তার একক কি মিটার স্কোয়ার, এল কি দৈর্ঘ্য, তার একক হলো মিটার। তাহলে আমাদের উপরে একটা মিটার স্কোয়ার কাটা যাবে, একটা মিটার কাটা যাবে। তাহলে আমাদের একক আপেক্ষিক রোধের একক, আপেক্ষিক রোধের একক তাহলে হবে কি ওহম মিটার, ওহম মিটার। আচ্ছা, আমরা একটু আগে বললাম যে রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা। পরিবাহিতা রোধের বিপরীত রাশি, ও রোধের একক হলো ওহম, তাহলে পরিবাহিতার একক হবে পার ওহম। তো এখানে রো কি আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের একটা বিপরীত রাশি আছে যেটাকে আমরা বলবো পরিবাহকত্ব, মাথায় রাখবা। তাহলে পরিবাহকত্ব কি, পরিবাহকত্ব আপেক্ষিক রোধের বিপরীত রাশি। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে পরিবাহকত্ব বলে। পরিবাহিতা না, পরিবাহকত্ব বলে। তাহলে আপেক্ষিক রোধের একক যদি ওহম মিটার হয়, তাহলে পরিবাহকত্ব যেহেতু বিপরীত রাশি, তাহলে কি হবে ওহম মিটার ইনভার্স ওয়ান বা পার ওহম পার মিটার। তাহলে আমরা বলবো যে পরিবাহকত্বের একক, তাহলে পরিবাহকত্বের একক কি হবে ওহম মিটার ইনভার্স ওয়ান বা পার ওহম পার মিটার। তাহলে আমরা এই এককগুলো একটু মাথায় রাখবো। রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহিতা, পরিবাহিতার একক পার ওহম। আর আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব, পরিবাহকত্বের একক পার ওহম পার মিটার বা ওহম মিটার ইনভার্স ওয়ান। এবং আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। তো আমাদের এই এককগুলো থেকে পরীক্ষায় অনেকবার প্রশ্ন আসে, তো এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবা যে আপেক্ষিক রোধ শুধুমাত্র উপাদান এবং তাপমাত্রার উপর নির্ভর করে। উপাদান যদি পরিবর্তন হয় শুধুমাত্র তখনই আমাদের আপেক্ষিক রোধ পরিবর্তন হবে, তাছাড়া আপেক্ষিক রোধ কখনোই পরিবর্তন হবে না। তো আপেক্ষিক রোধের এই বিষয়টা একটু ভালো করে মাথায় রাখবো যে আপেক্ষিক রোধ শুধুমাত্র তাপমাত্রা আর উপাদানের উপর নির্ভর করে। তো আমাদের পরবর্তী ক্লাসে আমরা এই ওহমের সূত্রের কয়েকটা প্রয়োগ নিয়ে আলোচনা করব। আমরা দেখবো যে একটা তারকে যদি আমরা লম্বা করি, আমরা যদি চাপ দিয়ে খাটো করি বা তারটাকে কাটি, তখন কি ঘটনা ঘটবে। পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।